নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মকর রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে এ নিয়ে আজকে আলোচনা করব। এই মাসে আপনাদের রাশির অধিপতি শনিকে আমরা বক্রী অবস্থায় দেখতে পারব। দীর্ঘদিন পরে শনি বক্রী হয়েছে এবং তৃতীয় ভাবে শনি অবস্থান করছে। কার নক্ষত্রে অবস্থান করছে? শনি তার নিজের নক্ষত্রে অবস্থান করছে। এবং শনি যে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে কার ঘরে? বৃহস্পতির ঘরে। এবং সবচেয়ে বড় কথা, বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে বসে থাকছে উচ্চস্থ হয়ে, এবং বৃহস্পতির নবম দৃষ্টিটা গিয়ে শনির ওপর কিন্তু পড়ছে। এর ফলে কি হবে? এর ফলে আপনাদের যে বাধা বিঘ্নগুলো চলছে কম বেশি, সেগুলো কিন্তু অনেকটাই প্রশমিত হবে, অর্থাৎ কমে যাবে। শনি বক্রী হলে কিছুটা পেছন দিকে এসে ফলটা দেয়। সেই ফলটা কতটা ভালো হবে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে সেইটা কিন্তু অনেকটাই পজিটিভ হতে দেখা যায়। কারণ শনি ওভারঅল কিন্তু যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরগুলোকে অশুভ ফল দেওয়ার জায়গা তৈরি করে। বক্রী হওয়া মানে কিছুটা পিছনে এসে দেখবে যে আপনারা কোন জিনিসটা আপনাদের প্রাপ্তি ঘটেনি, কোন জিনিসটা আপনাদের পাওয়ার ছিল সেটা আপনারা পাননি। ফলে বক্রী মানে খারাপ তা কিন্তু। এবার যদি কেউ খুব চালাকি করে কোনো জিনিস পেয়ে থাকে, সেই জিনিসটা তো তার পাওয়া হয়তো উচিত ছিল না, তার জন্য কোনো একটা প্রাপ্য লোক বঞ্চিত হয়েছিল। এই যে জিনিসটা, যে যোগ্য লোককে যোগ্য সম্মান দেওয়া, যোগ্য লোকের যোগ্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে যাওয়া, এই জিনিসটা যে হয়, এর ফলে শনি বক্রী হওয়ার ফলে সেই জায়গাটা কিন্তু আবার বিবেচিত হয়। এবং যে জায়গাটা মানুষ যদি ভেবে থাকে যে এই জায়গাটা আমি পেয়ে গেছি, সে হয়তো তার যোগ্য না, ফলে সেই জায়গাটা নিয়েও যেমন অ্যানালাইসিস শনি করবে। আবার যে পায়নি, হয়তো যোগ্য ছিল, তাকে নিয়েও কিন্তু শনি অ্যানালাইসিস করবে। অর্থাৎ একটা যে ঘটনাগুলো গত 6 মাসে ঘটেছে তার একটা পুনরাবৃত্তি শনি কিন্তু করবে। এবং বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু শনি বক্রতা আপনাদের ক্ষেত্রে বেটার ফল দেবে। দেখুন, এই মুহূর্তে সবচেয়ে পজিটিভ যে জায়গাটা, সেটা হচ্ছে আপনাদের সপ্তম ভাবে বৃহস্পতি উচ্চস্থ হয়ে বসে থাকছে। পাশাপাশি মঙ্গলকেও আমরা কিন্তু আপনাদের সপ্তম ভাবে দেখতে পারবো। এই মাসে 3টি গ্রহ স্বক্ষেত্রী অবস্থায় কিন্তু থাকবে। শুক্র স্বক্ষেত্রী থাকবে, বুধ স্বক্ষেত্রী থাকবে, রবি স্বক্ষেত্রী থাকবে। ফলে তিনটি গ্রহ তাদের স্ব অবস্থানে অবস্থান করতে দেখতে পায়। এর ফলেও মকর রাশির এই মাসটা কিন্তু অনেক পজিটিভ মাস হতে চলেছে। একাধিক দিক থেকে শুভ ফলের প্রভাব আপনাদের জীবনে আসতে চলেছে। মান সম্মান পদ প্রতিষ্ঠা কিছু ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হতে চলেছে। কিছু পুরনো জিনিস যেগুলো হয়তো আপনাদের প্রাপ্তি হওয়ার দরকার ছিল, সেগুলো থেকে বঞ্চিত হয়েছিলেন, সেইগুলো কিন্তু আবার আপনারা পেতে চলেছেন। ফলে আপনাদের জন্য এই মাসটা কিন্তু কিছু দিক থেকে অতীব অতীব শুভ ফল আনবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার দশান্তর দশা যদি একটু পারমিট করে যায়, ভালো গ্রহের দশা পেয়ে গিয়ে থাকেন, তাহলে তো আর কথাই নেই। খারাপ গ্রহের দশাও যদি চলে থাকে আপনাদের জন্মছকে দীর্ঘদিন ধরে, তারপরেও যে কন্ডিশন এই মুহূর্তে আপনাদের সপ্তম ভাবে দশম ভাবে হয়ে আছে, সেখানে কর্ম, ব্যবসা, ব্যক্তিগত জীবন, আর্থিক দিক থেকে অনেকটাই পজিটিভ ফল পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাই। ফলে টোটালটা নিয়ে আলোচনা করবো, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা চাইছেন অনলাইনে প্রেডিকশন নিতে, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনি নিতে পারেন। দু এক কথা আমি গোচর ফলটা বলবো, তারপর মেন আলোচনায় চলে আস। দ্বিতীয় ভাবে রাহুকে দেখতে পারবো, তৃতীয় ভাবে শনি বক্রী, ষষ্ঠ ভাবে মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গল 7 তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠ ভাবে থাকবে, তারপর সপ্তম ভাবে চলে যাবে, যেখানে বৃহস্পতি অবস্থান করছে। সপ্তম ভাবে বৃহস্পতি সারা মাসই থাকছে। অষ্টম ভাবে কেতু এবং রবিকে দেখতে পাচ্ছি। রবি 7 তারিখ পর্যন্ত আপনাদের অষ্টমে থাকবে, তারপর আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ কন্যা রাশিতে গোচর করবে, যেখানে বুধ অবস্থান করবে 7 তারিখের পর থেকে। 7 তারিখের আগে বুধকে আমরা সিংহ রাশিতে দেখতে পারবো আপনাদের অষ্টম ভাবে, এবং তারপরে ভাগ্যস্থানে সক্ষেত্রী হবে বুধ। এবং শুক্র 3 তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে থাকবে, তারপর সে তার নিজের ঘরে তুলা রাশিতে গিয়ে সক্ষেত্রী হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি গোচর ফল। এর সাপেক্ষে
আমি আলোচনা করব। প্রথমে চলে আসি, দেখুন শুক্র হচ্ছে লাক্সারি কারক গ্রহ, শুক্র হচ্ছে এন্টারটেনমেন্ট, শুক্র হচ্ছে জাগতিক সুখ সুবিধা। সে যখন শুক্র আপনাদের দশম ভাবে গোচর করছে এবং চতুর্থ ভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে আপনাদের জীবনে কিন্তু একাধিক সুখ সুবিধা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। বাড়িতে নতুন বাড়ি গাড়ি কেনা, শখ শৌখিনতা পূরণ হয়ে যেতে পারে, বাড়িতে নতুন কোনো জিনিসপত্র ক্রয় করতে পারেন, শখ শৌখিনতা পূরণের মধ্যে দিয়ে বাড়ি কোনো রিনোভেশন ডেকোরেশন করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো। তাহলে শুক্র সক্ষেত্রী হচ্ছে মানে আপনাদের কিছু প্রাপ্তিযোগ, গাড়ি কিনতে পারেন, নতুন বাড়ি কিনতে পারেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যায়। আপনারা যারা বিশেষ করে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেন, আর্টিস্ট আছেন, শিল্পী আছেন, যারা কোনো ফিল্ম জগতের সঙ্গে যুক্ত আছেন, অভিনেতা অভিনেত্রী আছেন, গায়ক গায়িকা আছেন, বা কোনো স্পা চালাচ্ছেন, জিম চালাচ্ছেন, এদের দিক থেকে খুব ভালো। যারা এমএনসিতে কাজ করছেন, যারা কোনো কর্পোরেট সেক্টরে আছেন, অতীব ভালো, কর্মের দিক থেকে অতীব ভালো। অনেকদিন পরে শুক্র তার নিজের ঘরে আসছে, ফলে যারা ধরুন সিটি গোল্ডের কাজ করছেন, সিটি গোল্ড নিয়ে কাজ করছেন, যারা কোনো অনলাইনে প্রোডাক্ট সেল করছেন, কোনো লেডিস প্রোডাক্ট সেল করছেন, পারফিউমের ব্যবসা করছেন, কোনো লাক্সারিয়াস প্রোডাক্টের ব্যবসা করছেন, কর্ম করছেন বা কর্মের সঙ্গে যুক্ত আছেন, এদের দিক থেকে কিন্তু অতীব শুভ দেখতে পায় কর্মের দিক থেকে। ফলে শুক্র তো সবকিছুর মধ্যেই শুক্রের অবস্থান দেখতে পায়। যে যে ফিল্ডেই আছেন সেখানে কিন্তু আপনারা যথেষ্ট শুভ ফল পাবেন। ইন্টেরিয়ারে কাজ করেন, যারা কোনো ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করেন, এদের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে। যারা কর্মের সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু কিছু চেঞ্জ এই মাসে হতে পারে, কিছু পরিবর্তন হতে পারে কাজের। অনেকদিন ধরে ভাবছেন যে একটা কাজ করছেন, সেটা থেকে আরেকটা কাজে পরিবর্তন করবেন, এই জায়গাটাও কিন্তু এই মাসে যথেষ্ট ভালো দেখতে পাই। ফলে কর্মের দিক থেকে মাসটা কিন্তু আপনাদের অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং আপনাদের কিন্তু এই যে সময়টা শুরু হলো, মানে শুরু হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কর্মের দিক থেকে কিন্তু বেটারমেন্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে সুযোগ সুবিধা আপনাদের কর্মের দিক থেকে পাবে। ব্যবসার দিক থেকে তো অতীব ভালো, যারা ব্যবসা করছে তাদের দিক থেকে ভালো। বিশেষ করে যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করছে, গার্মেন্টস এর ব্যবসা করছে, মেডিকেল কোনো প্রোডাক্টের ব্যবসা করছে, ওষুধের দোকান চালায়, কোনো পূজার সামগ্রীর ব্যবসা করছে, এদের দিক থেকে অতীব ভালো। যারা হোটেল রেস্টুরেন্ট স্পা চালাচ্ছে এদের দিক থেকে ভালো। স্ট্রিট ফুডের ব্যবসা করছে এদের দিক থেকে ভালো। যে কোনো খাদ্য রিলেটেড ব্যবসা করছে তাদের দিক থেকে ভালো ফল। ফলে ব্যবসার দিক থেকে মাসটা যথেষ্ট ভালো, সপ্তমে বৃহস্পতি থাকার জন্য। নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, পুজো আসছে, ভাবছেন নতুন কোনো ব্যবসা শুরু করবেন, পরিকল্পনা করছেন এই সময় করতে পারেন। এই সময় করবেন না, কোন সময় করবেন, নতুন ব্যবসা শুরু করার জন্য সেই দিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন। ব্যবসার দিক থেকে যথেষ্ট কোনো বড় অর্ডার, টেন্ডার, কাস্টমার ডিলিংস এই মাসে আপনাদের যথেষ্ট বাড়বে। পাশাপাশি বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য অতীব শুভ, কারণ আপনাদের সপ্তম ভাবে বৃহস্পতি বসে আছে, যেহেতু বিবাহের যোগাযোগ করার জন্য ভালো। যারা চাইছেন যে বিবাহের যোগাযোগ করবেন, আপনাদের বিবাহের যোগাযোগ খুব ভালো কিন্তু আসার জায়গা আছে। যদি দশা পারমিট করে তাহলে ভালো সম্বন্ধ কিন্তু এই সময় আসতে পারে। পার্টনারের অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, দুজন আমাদের যথেষ্ট বন্ডিং থাকবে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। মঙ্গল আসছে, মঙ্গল 17 তারিখে যখন আপনাদের সপ্তম ভাবে গোচর করবে, তখন কিন্তু পার্টনারের কর্মের উন্নতি দেখতে পারবেন। পার্টনার কোনো ব্যবসা করলে সেখান থেকে উন্নতি দেখতে পাওয়া যাবে। তাহলে বিবাহিত জীবনের জন্য এই সময়টা আমি বলবো এক কথায় ভালো, খুব একটা ডিস্টার্ব নেই। প্রথম 17 তারিখে আগে ছোটখাটো একটু ভুল বোঝাবুঝি, ইগোর প্রবলেম থাকতে পারে, কিন্তু 17 তারিখের পরে সেটাও অনেকটা প্রশমিত হয়ে যাবে। ভয়ের কোনো ব্যাপার না, কারণ মঙ্গল এখানে এসে নিচস্থ হবে, অত প্রবলেম তৈরি করবে না বৃহস্পতির অবস্থানের জন্য। এডুকেশনের দিক থেকে কিন্তু খারাপ দেখতে পাচ্ছি না, এডুকেশন দিক থেকেও বেটার ফল আপনারা পাবেন। যারা স্টুডেন্ট আছো তাদের জন্য অবশ্যই ভালো, কিছু অ্যাডভান্স কোর্স করার জন্য কিন্তু সময়টা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মাতৃস্থানের দিক থেকেও সময়টা খুব একটা ডিস্টার্ব নেই, ফলে মায়ের সাপোর্ট পাবেন। মায়ের দিক থেকে যথেষ্ট সাপোর্ট পাওয়ার জন্য কোনো বড় কাজ আপনাদের কিন্তু বেরিয়ে যেতে পারে। কিন্তু যেহেতু দেখুন চতুর্থের দ্বাদশে অর্থাৎ তৃতীয়ভাবে শনি বক্রী হয়ে বসে আছে,
মায়ের শরীর নিয়ে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করতে হবে। কোনো ভালো ডাক্তারি পরামর্শ নিতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো ফল পাবে। মায়ের সঙ্গে কোনো একটা ব্যাপার নিয়ে ইগোর প্রবলেম হচ্ছিল, সেটাও কিন্তু এই মাসে মিটে যাবে, সেই জায়গাটা কিন্তু ভালো ফল পাচ্ছেন। শরীরকি ঝামেলাও কিছুটা মিটবে, অনেকদিন ধরে কোনো শরীরকি ঝামেলা চলছে সেটাও কিন্তু কিছুটা আপনাদের ফেভারে আসতে পারে, সেই জায়গাটাও আপনারা দেখতে পারেন। চলে আসি রিলেশনশিপ গুলো কেমন থাকবে, প্রেম এবং সন্তান। দেখুন, রিলেশনশিপের দিক থেকে এই মাসটা কিন্তু একটা যথেষ্ট পজিটিভ মাস হতে চলেছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। শুক্র পঞ্চমপতি, সেখানে দাঁড়িয়ে অবশ্যই পঞ্চমপতি তার নিজের ঘরে দশম ভাবে সক্ষেত্রী, ফলে তার এফেক্ট তো আপনারা বিবাহের রিলেশনশিপের মধ্যে পাবেনই। কোনো অশুভ গ্রহের দৃষ্টিও পঞ্চম ভাবে পড়েনি, ফলে এক কথায় আপনারা জেনে রাখুন আপনাদের রিলেশনশিপ যথেষ্ট ভালো থাকছে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। কিন্তু পার্টনার কোনো কারণে বিদেশ যাত্রা হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান ভাগ্য যথেষ্ট ভালো, সন্তানের অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, সন্তান নিয়ে কোনো রকম প্রবলেম নেই, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। সন্তান ভাগ্য পড়াশোনার দিক থেকে একটু মনোসংযোগ যদি বাড়িয়ে পড়াশোনা করতে পারে আরো বেটার ফল পাবে। কর্মে কিছু পরিবর্তন, যদি আপনার সন্তান কর্মের সঙ্গে যুক্ত থাকে কিছু পরিবর্তন হওয়ার জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু আপনার সন্তান চেষ্টা করতে পারে। কিছু কর্মের পরিবর্তন হওয়ার সময় চলছে, বা সেই জায়গাটাকে কাজে লাগাচ্ছে। রোগঋণ শত্রুতার ক্ষেত্রে দেখুন, আপনাদের ষষ্ঠপতি সক্ষেত্রী হয়ে যাচ্ছে 7 তারিখের পরে, শনি দৃষ্ট হচ্ছে, ফলে আমি বলবো যে শরীরটা নিয়ে একটু চাপ আছে। যেহেতু ভাগ্যস্থানে শনি আছে, শনির দৃষ্টি পড়ে আছে, বুধ আছে সেখানে বসে 7 তারিখের পরে, তার আগে আপনাদের অষ্টমে থাকছে বুধ, তাহলে আমি মনে করি শরীরের দিকে খেয়াল রাখবে। কিছু নার্ভাস প্রবলেম, কিছু ভুলে যেতে পারেন, একটু ভুলে যাচ্ছেন সবকিছু, এই জিনিসগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে। বুকের কোনো সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরটা খুব একটা ভালো থাকছে না, শরীরের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে বুকের প্রবলেম, শ্বাসকষ্ট, অ্যালার্জেটিক প্রবলেম, সূক্ষ্ম নার্ভের প্রবলেম আপনাদের কিন্তু হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, প্রয়োজনে ডাক্তারি পরামর্শ আপনারা নিয়ে নিতে পারেন। পাশাপাশি ঋণ, যদি পুরনো ঋণ থাকে সেটা আপনারা এই মাসে শোধ করতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ঋণ নিতে চাইলে নিতে পারেন, কিন্তু পর্যাপ্ত ঋণ নেবেন, প্রয়োজনের তুলনায় বেশি ঋণ একদমই নিতে যাবেন না, তাহলে ভালো ফল পাবেন। শত্রুতা যদি বলি, আমি মনে করি শত্রুতা নিজের থেকে বাড়াবেন না, যে শত্রুতা কম বেশি আছে সেটাকে নিজেরাই চেষ্টা করুন কিভাবে কমে যায়, তাহলে আরো ভালো ভালো ভালো। কিছু পুরনো শত্রু আবির্ভাব কিন্তু হতে পারে, সেই জায়গাটা একটু নেগলিজেন্সি করবেন না, এবং চেষ্টা করবেন যত নতুন করে যাতে কোনো শত্রু না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। কিন্তু খুব যে একেবারে প্রবলেম তৈরি করে দেবে শত্রুরা, সেটা কিন্তু নয়। এই মাসে আপনাদের কিছু শখ শৌখিনতা পূরণ হবে, কিছু অনেক দিনের ইচ্ছা যে কিছু শিখবেন, কিছু আর্টিস্টিক কোনো কাজের সঙ্গে যুক্ত হবেন, সেই জায়গাগুলো এই মাসে কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে শুক্র সক্ষেত্রী হওয়ার জন্য। ভাগ্যের দিক থেকে কিন্তু কিছুটা হলেও বেটার ফল আপনারা পাবেন। ভাগ্যের দিক থেকে কিছু নতুন সুযোগ সুবিধা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। দীর্ঘদিন পরে ভাগ্যস্থানে সক্ষেত্রী হচ্ছে, ফলে সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনারা কিন্তু ভাগ্যের দিক থেকে একটা স্বাদ, যেটা অনেকদিন হয়তো পাচ্ছেন না, সেটা হয়তো পেয়ে যাবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং 17 তারিখের পরে রবি কিন্তু ভাগ্যস্থানে গোচর করবে, ফলে সেখানে একটা বুধাদিত্য যোগ তৈরি হবে, তাহলে পিতার কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, ভাগ্যের দিক থেকে স্বাদ পাবেন, উচ্চ শিক্ষার দিক থেকে ভালো ফল পাবেন। যারা বিশেষ করে মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত আছে এই সময়টা তাদের জন্য ভালো। কোনো হায়ার অথরিটির সাপোর্ট, কোনো বিশিষ্ট ব্যক্তির সাপোর্ট কিন্তু এই মাসে আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেদিক থেকে কিন্তু মাসটা আপনাদের ভালো যাচ্ছে, খুব একটা ডিস্টার্ব নেই। এবার যদি বলি যে আপনাদের অর্থ ভাগ্য কেমন থাকবে, সবচেয়ে ভাইটাল হচ্ছে অর্থ ভাগ্য। অর্থ ভাগ্য দেখুন, দ্বিতীয়ভাবে রাহু বসে আছে, রাহু কিন্তু ফাটকায় টাকা দেয়, শনি বকরি হয়ে বসে আছে দ্বিতীয়ভাবে, এবং বৃহস্পতি সপ্তমে বসে দৃষ্টি দিচ্ছে। এই যে কম্বিনেশনটা হয়ে আছে, এখানে একাধিক দিক থেকে কিন্তু আপনাদের অর্থ আসার জায়গা তৈরি করে। যে অর্থটা হয়তো এতদিন পাচ্ছিলেন না, অনেক দিনের আটকে থাকা টাকা আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। কোনো বাড়ি গাড়ি সেল হয়ে গেল, সেখান থেকে অর্থ পেয়ে যেতে পারেন। শরিকি কোনো ঝামেলা চলছে, কোনো কোর্ট কেস চলছে, কোনো আইনি ঝামেলা চলছে, সেটা মিটে গিয়ে আপনাদের কিন্তু অর্থ আসার জায়গা আছে। শেয়ার লটারি ফাটকায় হঠাৎ প্রাপ্তি দেখতে পাচ্ছে। রাহু দ্বিতীয়ভাবে কিন্তু টাকা পয়সা অনেক নষ্টও করে। একদিকে যেমন যত টাকাই দরকার হোক আপনাকে জোগাড় করে দেয় রাহু। রাহু ধরেন এমন একটা প্ল্যানেট,
ইম্পসিবল বলে ওর কাছে কিছু নেই, অসম্ভব বলে কিছু নেই। কিন্তু রাহুর তো মাথা আছে, শরীর নেই, খালি মাথাটুকু আছে। ফলে রাহু যে টাকাটা দেয় সেটা কিন্তু ধরে রাখা যায় না, কোনো না কোনোভাবে সেটা অপচয় হয়ে যায়। ফলে যদি টাকা পয়সা আসে সেটা কিন্তু আপনাদের সঞ্চয় করে রাখা খুব দরকার। দেখা যায় টাকা অনর্গল আসছে, অনর্গল খরচা করছেন, অনর্গল আসছে, অনর্গল খরচা হয়ে যাচ্ছে, তাহলে ব্যাপারটা কিন্তু একটা জায়গায় এসে আটকে যাবে। চেষ্টা করতে হবে যে টাকাটা যেটা আসছে সেটা কোনো সিকিউর ফান্ডে ইনভেস্ট করে দেওয়া, কোনো প্রপার্টি কিনে নেওয়া, কোনো গোল্ডে ইনভেস্ট করে দেওয়া। মানে লিকুইড মানিটা খুব একটা কিন্তু আপনারা রাখতে যাবেন না, তাহলে কিন্তু এই সময়টা আরও বেটার ফল পাবেন। কেন খালি একটা মাস নিয়ে বলছি না, কারণ রাহু তো আর একদিনের জন্য বসে নেই, 1-1.5 বছর ধরে বসে থাকছে। ফলে এই সময় লিকুইড মানি আসবে, এবং যদি লিকুইড মানি আপনি রেখে দেন ব্যাংকে, সেভিংসে টাকা রেখে দেন, তাহলে সেই টাকাটা খরচা হয়ে যাবে। তাই সেটা দরকার যে হয় লামসাম টাকা চলে এসছে, আপনার কোনো ইনভেস্টমেন্ট করে দেন, সেফ জোনে ইনভেস্টমেন্ট করে দেন, তাহলে কিন্তু ভালো। কোনো না কোনো দিক থেকে টাকা পয়সা আসবেই, রাহু কিন্তু দেয়। আবার রাহু যদি ভীষণভাবে আপনারা অপচয় করেন, তাহলে কিন্তু ধার দেনাও পর্যন্ত করিয়ে দিতে পারে। ফলে টাকা পয়সার ব্যাপারে বিশেষ কেয়ারফুল থাকতে হবে। টাকা পয়সা যাতে অপচয় না হয় সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। পুরনো টাকা পয়সা প্রাপ্তি, ব্যবসায় উন্নতি থেকে লাভ, কর্মের আর্থিক উন্নতি, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেবে। কিন্তু কিছু অনলাইন কেনাকাটা করা, অপ্রয়োজনীয় কেনাকাটা করা, বিশেষ করে ক্রেডিট কার্ড সোয়াইপ করা এত পরিমাণে হয়ে যাচ্ছে যে আপনি কন্ট্রোলই রাখতে পারছেন না। একটা লোন মেটাতে গিয়ে আরেকটা লোন নিচ্ছেন। এই জায়গাগুলো থেকে যদি বেরিয়ে আসতে না পারেন, তাহলে কিন্তু টাকা পয়সা নিয়ে একটা দুশ্চিন্তা কাজ করবেই। ফলে সেই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এমন না যে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে বলে সব দিক থেকে আপনারা ফ্রেশ পরিস্থিতি তৈরি হয়ে যাবে, তা নয়। কিছু কিছু জিনিসকে বিশেষ কেয়ারফুলভাবে চলতে হয়, না তো সমস্যা কিন্তু থেকে যায়। রাহু যেমন দেয় সেমনি কিন্তু নিয়েও নেয়, স্টেবল মানি কিন্তু দেয় না। তাহলে স্টেবল মানি যদি দিতে হয়, তাহলে রাহুকে কিন্তু আপনাদের কন্ট্রোলে রাখতে হবে। যা ইচ্ছা যখন ইচ্ছা খরচা করা কিন্তু আপনাদের সমস্যায় ফেলতে পারে, টাকা পয়সা ধার করে দিতে পারে, সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। এই সময় কাউকে টাকা বিশ্বাস করে দিয়ে দিলেন, বা কোনো টাকা আপনি ইনভেস্ট করে দিলেন এমন জায়গায় যেখানে খুব তাড়াতাড়ি ডবল হয়ে যাবে, এরকম কোনো রকম ভুল সিদ্ধান্ত কিন্তু একদমই নিতে যাবেন না, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এবং কেতু অষ্টমে বসে আছে, ফলে পিতার শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। অযথা কোনো ফান্ডে ইনভেস্ট করে দিলেন বা টাকা পয়সা কাউকে ধার দিলেন, এইসব ব্যাপারগুলো কেয়ারফুল থাকবেন। শরীরে কোনো সমস্যা তৈরি হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। অজানা কোনো ভয় থেকে দেখা যাচ্ছে যে কোনো একটা ভীতি কাজ করছে মনে হয়, কিছুই না, বৃহস্পতি সাপোর্ট দিচ্ছে, তারপরে যেন কোথাও একটা ভীতি কাজ করছে, মনে হচ্ছে কেউ যেন আপনাদেরকে নজরে রেখেছে। এই যে জিনিসটা, এই জিনিসটা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, মনের জোর বাড়াতে হবে, পজিটিভনেস রাখতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। সূর্য প্রণাম করুন, এবং পারলে কোনো মন্দিরে যে কোনোভাবে মন্দিরের কর্মের সঙ্গে যুক্ত থাকুন, অর্থাৎ কিছু ডোনেশন দেওয়া বা কোনো পুজো আচ্ছা করা, কোনো পুজোর সামগ্রী দান করা, এই জিনিসগুলো কিন্তু এই সময় আপনাদের বেটার ফল দেবে। ফলে এই সময় কিন্তু আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই জায়গাটা আপনারা যদি ধরে রাখতে পারেন, ভালো ফল পাবেন। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, সেই জায়গাটা ভালো। পাশাপাশি বিদেশ যাত্রার সম্ভাবনাও থাকছে। কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা যে একেবারে নেই সেটাও না। একাদশপতি মঙ্গল যেহেতু আপনাদের সপ্তমভাবে থাকবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা অনেকটাই কনফিডেন্ট থাকবেন, আত্মবিশ্বাস অনেক পজিটিভ থাকবে সেইখানে দাঁড়িয়ে। ফলে আত্মবিশ্বাস নিয়ে চলুন, নিজের ওপর কনফিডেন্স রাখুন, তাহলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। দেখুন, ভালো মন্দ নিয়েই তো মাস চলে, টোটালটাই আলোচনা করলাম। একটু বুঝে চলার চেষ্টা করবেন। পরিস্থিতি কিছু দিক থেকে অনেকটাই ফেভারে আসবে, নিশ্চিন্তে থাকতে পারেন। কিন্তু সব গ্রহ তো আর সমানভাবে পজিটিভ ফল দেয় না, সেই জায়গাগুলো আপনাদের কিন্তু বুঝে চলতে হবে। সবাই ভালো থাকবেন। যদি কোনো এই সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনারা কমেন্টে দিতে পারেন। অপ্রয়োজনীয় কমেন্ট কিন্তু উত্তর দেওয়া হয় না। যদি প্রয়োজনীয় কমেন্ট আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই আমি কিন্তু উত্তর দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন। আজকে মতো।